টেসলা যে এত জনপ্রিয় হয়েছে তার মূল কারণ হচ্ছে রাষ্ট্র এবং সরকার মানুষকে কোনো বিকল্প দিতে পারেনি। কোথাও ঢাকা শহরে কোথাও সফল বিআরটি করতে পারলাম না, গাজীপুর ঢাকা। এবং দেখেন, বিআরটি হলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হতো। তাহলে যেই সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা প্রথমেই গলা টিপে মেরে ফেলা হলো, তাহলে ঢাকা শহরে সম্ভব না। এই বিআরটি প্রকল্প নিয়ে কথা বলছি, তখন বাংলাদেশে এমন একটা ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে যখন বাংলাদেশে মানুষের গণপরিবহন নাই। এবং গণপরিবহন না থাকলে একটা শহরে কি হয় তার অন্যতম বড় উদাহরণ, মানুষ বিকল্প খুঁজে নেয়। এবং ঢাকা, গাজীপুর সহ বাংলাদেশের বড় বড় শহরে বাস ভিত্তিক গণপরিবহনের স্বল্পতা কি হয়েছে, বাংলাদেশে অটোরিকশা ভিত্তিক, যে অটোরিকশাকে আমরা অনেকে বলি টেসলা। টেসলা যে এত জনপ্রিয় হয়েছে তার মূল কারণ হচ্ছে রাষ্ট্র এবং সরকার মানুষকে কোনো বিকল্প দিতে পারেনি। এবং বিকল্প যখন না দিতে পারে তখন সাধারণ মানুষ বাধ্য হয় এই ধরনের অটোরিকশার মতো বাহনে, যেটা অনেকটা অনিরাপদ জেনেও মানুষ উঠছে। আর যারা ধনী তারা প্রাইভেট কার কিনছেন, তিনি একটা না দুইটা তিনটা করে প্রাইভেট কার কিনছেন, নিজের জন্য একটা, বাচ্চার স্কুলের জন্য একটা, ম্যাডামের বাজারে যাওয়ার জন্য একটা। আর যারা ব্যাচেলার বা যারা মধ্যবিত্ত একা চলেন তিনি মোটরসাইকেল কিনছেন। অথচ প্রতিটি রাষ্ট্রের গণপরিবহনের উপযোগিতা থেকে সবচেয়ে বেশি তার প্রথম প্রাধান্য থাকে গণপরিবহন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গণপরিবহনের মধ্যে সবার প্রথমে থাকে বাস ভিত্তিক গণপরিবহন। সেটা বড় শহর, মাঝারি শহর, ছোট শহর, সব শহরের জন্য এটা সত্য। সেই সত্য যদি থাকে তাহলে বাংলাদেশের সবচেয়ে উপেক্ষিত হচ্ছে গণপরিবহন, এবং সেটার মধ্যে সবচেয়ে হচ্ছে বাস। এবং বিগত সময়টাতে আমরা দেখেছি যে 2005 সালে যখন প্রথম স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করা হয়, যেটা আজকে মূল প্রবন্ধে ছিল, তখন কিন্তু ঢাকা সমস্যার সমাধান হিসেবে বলা হয়েছিল ঢাকার প্রথম গণপরিবহন যেটাকে আমরা ডেডিকেটেড করতে পারি সেটা হচ্ছে বিআরটি, বাস রেপিড ট্রানজিট। 2005 সালে যে কনসেপশনটা দেওয়া হয়েছিল, যেটা সারা পৃথিবী জুড়ে সমাদৃত, সেটা আজকে আমরা প্রায় 2 দশক পরে আমরা সেটাকে আমরা কি কোথাও ঢাকা শহরে কোথাও সফল বিআরটি করতে পারলাম না, গাজীপুর ঢাকা। এবং দেখেন, বিআরটি হলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হতো। তখনই আমাদের বড় বড় মেগা প্রজেক্ট, লক্ষ কোটি টাকার এমআরটি, সেটা প্রয়োজনীয়তা একটু কমে যেতে পারত। এবং বিগত সময়ের যে সরকার, তারা বিআরটি প্রকল্পকে প্রাধান্য না দিয়ে চলে গেলেন এমআরটি বা মেট্রো রেলে। এবং বিআরটিকে প্রতিটা মুহূর্তে এসটিপিতে যখন শুরু করা হলো, বলা হলো, তার প্রথম থেকে বিআরটির পেছনে কি ছিল, এক ধরনের অনীহা। এই অনীহার শুরুটা হলো বিআরটি করিডোরটা আপনারা অনেকে জানেন, এটা শুরু হওয়ার কথা ছিল গাজীপুরে, শেষ হওয়ার কথা ছিল ঢাকার মধ্যবর্তী হয়ে পুরান ঢাকা হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত যাওয়ার কথা ছিল। সেটা বিস্তৃত করিডোরের চিন্তা করা হয়েছিল। অথচ এই পুরো শহর জুড়ে যে বিআরটিটা পুরো শহরের মেইন স্পাইন দিয়ে যেতে পারত, সেটাকে প্রথমেই বলা হলো এটা বাংলাদেশে সম্ভব না। সম্ভব না বিধায় এটাকে প্রথমে কেরানীগঞ্জ থেকে বলা হলো মহাখালী পর্যন্ত আনবে, পরবর্তীতে মহাখালী থেকে পরে নিয়ে যাওয়া হলো যে উত্তরা বা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসবে। তাহলে যেই সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা প্রথমেই গলা টিপে মেরে ফেলা হলো, তাহলে ঢাকা শহরে সম্ভব না। অথচ ঢাকা শহরে যে সম্ভব, এটা আমরা করে পেয়েছি। ঢাকার মতো এত জটিল শহরে এটা মেট্রো রেলের মতো অতি আধুনিক একটা পুরো ঢাকা শহর জুড়ে করেছি, কোথাও সমস্যা হয় না। এমনকি ঢাকার মতো শহরে মতিঝিল থেকে কমলাপুর, যে জায়গাটা অনেক সংকীর্ণ, সেখানে আমরা মেট্রো রেল করতে পারছি। তাহলে চাইলে যে সম্ভব ঢাকা শহরে, এটা প্রমাণ হচ্ছে যে আমাদের মেট্রো রেল।